Hi guys, this is my first vlog video. আমরা করছি আজকে ঘোরার জন্য। আর আমি ভিডিও করতেছি। এই যে একদম ক্যামেরাম্যান রেজুমন এখানে আনাইতুল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা এখানে আসছি সবাই অনেক ভালো লাগতেছে। আপনারা দেখবেন ভিডিওর মধ্যে ফুল ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এগুলো তো ভিডিওটা দেখেন। This is for cameraman. এই যে আমাদের ক্যামেরাম্যান। For cameraman. ওয়েদার মোমেন্টগুলো ভালো লাগতেছে, সবকিছু মিলে ওয়াও ওয়াও ওয়াও। Wow. এই ছিল মালদা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি আলকুর আল জুবাইরা আইসল্যান্ড ঘোরার জন্য। অনেকদিন ধরে কোথায় যাওয়া হয় না, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, মনটাও ফ্রেশ হবে। তো আমরা 4 জন একসাথে ঘুরতে গেলাম। এটা সবাই কাঠের ব্রিজ নামে চিনে, কাতারে আলকুর জায়গাটা। আমরা এখন চলে আসলাম ব্রিজের সামনে একদম। অনেক ইচ্ছে ছিল এখানে যাওয়ার, তো অবশেষে চলে আসলাম। এমন না যে এখানে আর যাই নাই, আগেও গিয়েছি। তো আগে এখানে ব্রিজ ছিল না, আজকে থেকে প্রায় 5-6 বছর আগে এখন ব্রিজ হয়েছে, জায়গাটা অন্যরকম হয়েছে। তো বিকেলবেলা অনেক রোদ ছিল, ভালোই লাগতেছিল। এখানে আসলে মনে হয় জায়গাটা হয়তো সুন্দরবন আমি দেখি নাই, বাট যতটুকু ভিডিওতে দেখছি মনে হয় সেম সুন্দরবনের মতো। নিচে নামলে আরো অনেক সুন্দর লাগে, একদম জঙ্গল, যে জঙ্গলের যে একটা ফিল পাওয়া যায়। দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এই যে এই ভিউটা এখানে মানে ছোট ছোট পুকুরের মতো, যেটা মানে অনেক ভালো লাগে। যে এই জায়গাগুলা মনে হয় যে একদম বাংলাদেশে আছি, এরকম একটা ইয়ে পাওয়া যায়, ভিউ পাওয়া যায় সেম বাংলাদেশের মতোই। তো এখন আমি যেখানে যাচ্ছি এখান দিয়ে নিচে যাওয়া যায়। এইখানে মানে নিচে ছোট ছোট মাছ আছে অনেকগুলা, বেশি একটা বোঝা যায় না, ধরতে গেলে ধরাও যায় না। এখন পানি নাই, এখানে যখন পানি আসে তখন অনেক উপরে উঠে যায় পানি। এখন পানি শুকনো ছিল, তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। ওইখানে পাহাড়ের মতো উঁচু জায়গা আছে, ওইদিকে যাচ্ছিলাম। তারপর চলে আসলাম, ব্রিজ থেকে নেমে গেলাম। এখন আমরা যাচ্ছি উঁচু জায়গার দিকে, পাহাড়ের দিকে চলে আসলাম। পাহাড়ে সবাই এনজয় করতেছিলাম। পাহাড় বলতে বেশি উঁচু না, বাট জায়গাগুলো অনেক সুন্দর, পাথর বড় বড়। তো দেখতেছিলাম, সবাই কথা বলতেছিলাম। এই জঙ্গলের ভিউটা, এখান থেকে ফুল ভিউটা পাওয়া যায়। এদিক দিয়ে যাচ্ছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, উপরে কিভাবে উঠবো। পরে অনেক খোঁজাখুঁজির পর অন্য পাশ দিয়ে উপরে চলে গেলাম। অনেক কষ্টের পর চলে আসলাম পাহাড়ের চূড়ায়। এই যে সবাই, ওইদিকে জঙ্গল, এই পাশেও জঙ্গল, এই পাশে সাগর, আর এখানে হচ্ছে পাহাড়। 3টা ভিউ একসাথে পাওয়া যায়, অনেক সুন্দর একটা জায়গা কাতারের মধ্যেই।
গেছি, এই জন্য বেশিক্ষণ পরে থাকি নাই। সাগরের দিকে যাচ্ছিলাম, সাগর পাড়ে সবাই কথা বলতে বলতে একসাথে সেদিকে নামতেছি। সূর্য একদমই মাথার উপর থাকে, কোনো আবছায়া থাকে না, কিছু থাকে না। দেখতে দেখতে চলে আসলাম সাগর পাড়। অনেক মানুষ বসে আছে, কেউ গোসল দিতেছে, বাচ্চারাও খেলাধুলা করতেছে, সব মিলে ওখানে তেমন একটা সুন্দর না। প্রথমে বললাম যে এখানে পানি নেই এখন। তারপর চলে আসলাম সেই জঙ্গলের ভিতরে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। ভিতরে ছোট ছোট গাছের আছে, পায়ে অনেক ব্যথা লাগে, তাই বেশি যাইতে পারি নাই, ফিরে আসলাম আবার ভিতর থেকে। ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম, রিপন ভাইয়ের একটা ডায়লগ মনে হয়ে গেল, ডায়লগ দিতেছিলাম আর হাসতেছিলাম। তারপর সবাই ভিতরে ঘুরে দেখলাম জঙ্গলটা। একজন আইসা হাগু পাইছে, এই যে হাগু করতেছে। আমি এই শটগুলো নিতে আমার অনেক ভালো লাগে, তাই ফাঁকি দিয়ে শটগুলো নিয়ে নিলাম। গাছগুলোর নাম কি আমি জানি না, বাট দেখতে অনেক সুন্দর ছিল। এই ভিউটা অস্থির একটা ভিউ ছিল। এটা একদম নিচে ছোট ছোট গাছ, এইগুলাই পায়ে ব্যথা লাগে হাঁটার সময় অনেক। মাল দে আগে দেখ। This is a view. Wow, nice. Wow! এই যে আমার মামু ছবি তোলার লেগে পয়সা লইছে, কিন্তু আমি তুলতাছি না। জিলো হেলিকপ্টার লেডি ঘর, জিলো হেলিকপ্টার লেডি ঘর। কোন দিকে যাইতাম আগে? আইতাছি। তো অনেক দুষ্টামি পর অনেক এনজয় করলাম, করার পর আবার চলে আসতেছি ব্রিজের দিকে, কারণ আমাদের আসার জন্য একটাই রাস্তা, যাওয়ার জন্য এটাই। ব্রিজ দিয়ে গেছি, আবার ব্রিজ দিয়ে আসতে হবে, সো এই জন্য আমরা ব্রিজে চলে আসলাম। ধীরে ধীরে আমরা আবার আমাদের গাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা যাওয়ার সময় এতটা মানুষ ছিল না, কারণ আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। অনেক দূরের রাস্তা তো, মাইজর থেকে প্রায় 70 কিলোমিটারের উপরে, 1 ঘন্টার উপরে লাগে। সো আসার সময় অনেক মানুষ যাইতেছিল, বিকেল টাইমে আরো অনেক মানুষ হয়েছিল।
মরুভূমি, কোলাহল, গাড়ি এইগুলো থেকে মানে ওইখানে যায় মানে কতটা শান্তি, কত ভালো লাগে, ন্যাচারাল একটা ভিউ পাওয়া যায়। তো ভিডিও করতে করতে হঠাৎ করে যেটা হইলো মানে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। একদম মনে হইতেছিল বাংলাদেশের মতোই বাচ্চারা মানে আমরা যেটাকে পিলুন বলি বাংলাদেশে, মানে আমরা ব্রাহ্মণবাড়িয়া ভাষায় পিলুন নিয়ে সেটা ওরা মাছ ধরতেছিল। সম্ভবত বাচ্চাগুলা মিশরি হবে। ওরা কোথায় থেকে আনছে অথবা এই টেকনিক কিভাবে জানে এটা তো আর জানি না, বাট ওরা ছোট ছোট মাছগুলা ধরার চেষ্টা করতেছিল। এই বিষয়টা খুবই ভালো লাগছে আমার কাছে। মানে আমি শুধু তাকায় দেখতেছিলাম, যে মনে হইতেছে যে বাংলাদেশের এরকম মানে বাংলাদেশে তো এরকম হয়, বাচ্চারা এরকম ভাবে মাছ ধরে। তো অনেক ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে চলে আসলাম একদম যেখান থেকে শুরু করছিলাম ওইখানে। তো ভালো থাকবেন সবাই, হয়তো তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।